আজকে আমরা বাংলাদেশের খুবই ইউনিক একটা বই নিয়ে কথা বলতে যাচ্ছি। একটা বই যেটা কিনা মডার্ন মেডিকেল সায়েন্স আর ধর্মীয় অনুশাসন এই দুটোকে একসাথেই নিয়ে এসেছে, ভাবা যায়? তো চলুন এই অসাধারণ কম্বিনেশনটা ঠিক কি সেটার ভেতরে একটু ঢু মারা যাক। এই যে বইটা দেখছেন, এটার নাম মিলন তত্ত্ব। সোজা বাংলায় বললে মেডিকেল ইন্টারকোর্স গাইড। লিখেছেন ডাক্তার শামসুল আরিফিন। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, এটা কিন্তু সবার জন্য না। এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে বিবাহিত পুরুষদের জন্য। মানে বেশ নির্দিষ্ট একটা অডিয়েন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা রিসোর্স, তাই না? বইটা খুললেই একদম প্রথম পাতাতেই একটা কড়া ওয়ার্নিং লেখা আছে, আপনি যদি অবিবাহিত হন দয়া করে আর পাতা উল্টাবেন না, অতিরিক্ত কৌতূহল ক্ষতির কারণ। বুঝতেই পারছেন, শুরুতেই একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে বইটা কাদের জন্য আর বিষয়টা কতটা সিরিয়াস। তো প্রশ্নটা হলো, এমন একটা বইয়ের ভেতরে আখির কি আছে যেখানে মডার্ন সায়েন্স আর প্রাচীন ধর্মীয় অনুশাসন একসাথে মিলেমিশে একাকার? এটাই তো আসল প্রশ্ন, তাই না? চলুন একসাথে বইটার পাতা উল্টে দেখা যাক ভেতরে কি কি ইন্টারেস্টিং জিনিস অপেক্ষা করছে। আচ্ছা, বইটার মূল উদ্দেশ্যটা কি? সহজ কথায়, বিবাহিত পুরুষদের জন্য সেক্সুয়াল লাইফের একটা কমপ্লিট গাইডলাইন দেওয়া। কিন্তু এটা মোটেও কোনো সাধারণ গাইড না। এর দুটো ভিত্তি আছে। একদিকে এটা মেডিকেলি অ্যাকুরেট, মানে চিকিৎসা বিজ্ঞান সম্মত, আর অন্যদিকে এটা পুরোপুরি ইসলামিক ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে লেখা। লেখক আসলে কি চেয়েছিলেন? তার মূল লক্ষ্য ছিল বিবাহিত কাপলদের হাতে এমন একটা নির্ভরযোগ্য রিসোর্স তুলে দেওয়া যা তাদের দাম্পত্য জীবনের ফিজিক্যাল দিকগুলো নিয়ে সব রাগঢাক, সব ভুল ধারণা দূর করে দেবে, যাতে তাদের মধ্যে বোঝাপড়াটা আরও গভীর আর মজবুত হয়। তো এই যে বোঝাপড়া তৈরির কথা বলা হচ্ছে, সেটার ভিত্তিটা কি? ভিত্তিটা হলো সায়েন্স, বিজ্ঞান। চলুন এবার বইটার প্রথম বড় সেকশনে যাওয়া যাক। এই সেকশনেই কিন্তু পরবর্তী সব আলোচনার বৈজ্ঞানিক ভিতটা তৈরি করা হয়েছে। এখানে একটা দারুণ জিনিস খেয়াল করার মতো। বইটা সেক্সুয়াল রেসপন্স সাইকেল, মানে যৌন উত্তেজনার যে 4টে স্টেজ আছে, এক্সাইটমেন্ট, প্ল্যাটো, অর্গ্যাজম আর রেজলিউশন, সেগুলো বোঝানোর জন্য ওয়েস্টার্ন মেডিকেল মডেল ব্যবহার করেছে। মানে মাস্টার্স অ্যান্ড জনসনের ডেভেলপ করা মডেল। এটা থেকে পরিষ্কার বোঝা যায় লেখক কিন্তু গ্লোবালি অ্যাকসেপ্টেড সায়েন্টিফিক নলেজটাকে সবার আগে গুরুত্ব দিয়েছেন। আর এই স্লাইডটা দেখুন, এটাতেই বইটার মূল স্পিরিটটা ধরা পড়েছে। একদিকে একটা সায়েন্টিফিক ডায়াগ্রাম আর ঠিক তার পাশেই একটা হাদিসের উদ্ধৃতি। কি অসাধারণ একটা কম্বিনেশন! হাদিসটিতে বলা হচ্ছে, বান্দা যখন বিয়ে করে তখন সে তার অর্ধেক ঈমান পূর্ণ করে। এখানে বিয়ে এবং যৌনটাকে একটা পবিত্র দায়িত্ব হিসেবে দেখানো হচ্ছে। বিজ্ঞান আর বিশ্বাস এখানে হাতে হাত রেখে চলছে। বইটা কিন্তু শুধু থিওরি নিয়েই বসে নেই। এটা একেবারে রিয়েল লাইফ টেনশন, বাস্তব উদ্বেগ নিয়েও কথা বলে। যেমন ধরুন, পুরুষদের একটা খুব কমন কিন্তু সেন্সিটিভ দুশ্চিন্তা পেনিসের সাইজ নিয়ে। চলুন দেখি বইটা এই ব্যাপারে কি বলছে। দেখুন, এই টেনশনটা দূর করার জন্য বইটা কিন্তু কোনো মন গড়া কথা বলেনি, বরং ব্রিটিশ জার্নাল অফ ইউরোলজি ইন্টারন্যাশনালের মতো একটা নামকরা জার্নালের ডেটা তুলে ধরেছে। এখানে দেখুন, ফ্ল্যাসিড অবস্থায় গড় দৈর্ঘ্য 3.61 ইঞ্চ আর ইরেক্ট অবস্থায় 5.16 ইঞ্চ। সবটাই সায়েন্টিফিক ফ্যাক্টসের উপর ভিত্তি করে, কোনো আন্দাজে কথা বলা হয়নি। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? বইটা পরিষ্কার বলছে, একটা পরিপূর্ণ সম্পর্কের জন্য সাইজের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো অন্য ফ্যাক্টরগুলো। ফোকাসটা শারীরিক গঠনের ওপর থেকে সরিয়ে টেকনিক আর ইমোশনাল কানেকশনের ওপর নিয়ে আসা হচ্ছে। মেসেজটা খুব ক্লিয়ার, সাইজ নয়, বোঝাপড়া আর কৌশলই আসল। তো ইমোশনাল কানেকশনের কথা তো হলো, এবার চলুন নেক্সট স্টেপে যাই। ঘনিষ্ঠতার যে পুরো প্রক্রিয়াটা, সেই ব্যাপারে বইটা কি বলছে? বিশেষ করে ফোরপ্লের উপর কিন্তু এখানে মারাত্মক জোর দেওয়া হয়েছে। এই সংখ্যাটা দেখুন, 80%। বইটাতে বলা হচ্ছে যে মাত্র 15 থেকে 20 মিনিটের ফোরপ্লে 80% নারীকে অর্গাজমে পৌঁছাতে সাহায্য করার জন্য যথেষ্ট। ভাবুন একবার, এটা কিন্তু একটা বিরাট বড় স্টেটমেন্ট। মিউচুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য ফোরপ্লে যে কতটা ভাইটাল, সেটাই এখানে বোঝানো হচ্ছে। আচ্ছা, ফোরপ্লে বলতে বইটা ঠিক কি বোঝাচ্ছে? দেখুন, এখানে এটাকে ইন্টারকোর্সের আগের বিভিন্ন অ্যাক্টিভিটি হিসেবে ডিফাইন করা হয়েছে, যেমন টাচিং,
ফন্ডলিং, স্কুইজিং, কিসিং। উদ্দেশ্যটা হলো দুজন পার্টনারকে মেন্টালি আর ফিজিক্যালি তৈরি করা। মানে এটা শুধু একটা আইডিয়া না, এটা একটা প্রসেস। এবার আমরা বইটার এমন একটা সেকশনে আসছি যেটা এই ধরনের বইতে সচরাচর পাওয়াই যায় না, আর সেটা হলো ফিমেল অর্গাজম বা নারী আনন্দ নিয়ে একেবারে বিস্তারিত ইন-ডেপথ আলোচনা। লেখকের টার্গেটটা কি? তিনি বলছেন টার্গেট শুধু ইজাকুলেশন না, আসল লক্ষ্য হল স্ত্রী যেন অর্গাজম লাভ করে, এমনকি একাধিকবার হলেও। মানে ফোকাসটা পুরোপুরি মিউচুয়াল প্লেজারের উপর। এটা কিন্তু শুধুই পুরুষের সন্তুষ্টির কথা বলছে না, যা এই বইটাকে এত প্রোগ্রেসিভ আর গুরুত্বপূর্ণ করে তুলেছে। আর দেখুন আলোচনাটা কতটা ডিটেলড। বইটাতে 4 ধরনের ফিমেল অর্গাজমের কথা বলা হয়েছে: ক্লিটোরাল, ভ্যাজাইনাল, জি স্পট আর সার্ভাইকাল অর্গাজম। এই ক্লাসিফিকেশনটাই দেখিয়ে দেয় বিষয়টা নিয়ে কতটা ক্লিনিক্যাল আর স্পেসিফিক অ্যাপ্রোচ নেওয়া হয়েছে। বোঝাই যাচ্ছে লেখক রীতিমতো গবেষণা করে লিখেছেন। এই ছবিগুলো দেখুন, এগুলো কিন্তু বই থেকে নেওয়া আসল ডায়াগ্রাম। জি স্পট আর সার্ভিক্সের লোকেশন বোঝানোর জন্য এই অ্যানাটমিক্যাল ডায়াগ্রামগুলো ব্যবহার করা হয়েছে। এই ধরনের ছবি থাকার কারণে বইটা একটা নিছক আলোচনার বই না হয়ে একটা প্র্যাকটিক্যাল গাইড হয়ে উঠেছে। এখন পর্যন্ত আমরা যা দেখলাম তাতে মনে হতে পারে বইটা শুধু শারীরিক মিলন নিয়ে, কিন্তু না, বইটা আসলে সেক্সুয়াল হেলথকে একটা অনেক বড় ক্যানভাসে দেখছে। মানে লাইফস্টাইল, ডায়েট, হরমোন, অন্যান্য স্বাস্থ্য সমস্যা সব কিছুর সাথেই এটাকে কানেক্ট করে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়েছে। যেমন ধরুন ডায়েটের ব্যাপারটা, বইটা বলছে কিছু খাবার আছে যা যৌন আকাঙ্ক্ষা বাড়াতে সাহায্য করে, আবার কিছু খাবার আছে যা এড়িয়ে চলা উচিত। এখানে দেখুন একদিকে আছে মধু, তরমুজ, রসুন, দুধ, বাদাম। অন্যদিকে রেড মিট, অ্যালকোহল, চিনি, প্রসেসড ফুড এড়িয়ে চলতে বলা হয়েছে। একেবারে প্র্যাকটিক্যাল অ্যাডভাইস। বইটাতে হরমোনের ভূমিকা নিয়েও কথা বলা হয়েছে, বিশেষ করে টেস্টোস্টেরন, যাকে লেখক মজা করে মিস্টার টি বলেছেন। এই হরমোনটা শুধু সেক্স ড্রাইভ বা স্পার্ম প্রোডাকশনই কন্ট্রোল করে না, এটা মাসল ম্যাস, শক্তি, এমনকি মুড আর এনার্জি লেভেলের ওপরেও প্রভাব ফেলে। মানে পুরো পুরুষালী স্বাস্থ্যের জন্যই এটা জরুরি। আর শুধু ভালো থাকার উপায়ই নয়, কমন প্রবলেমগুলো নিয়েও বইটাতে খোলাখুলি আলোচনা করা হয়েছে। মহিলাদের জন্য যেমন লো লিবিডো, অর্গ্যাজম না হওয়া বা পেইনফুল ইন্টারকোর্স, আবার পুরুষদের জন্য ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিওর ইজাকুলেশন। এই যে দুই পক্ষের সমস্যা নিয়েই কথা বলা হচ্ছে, এটাই বইটাকে একটা সত্যিকারের হেল্পফুল গাইড বানিয়েছে। তো পুরো আলোচনার শেষে কি বলা যায়? মিলন তত্ত্ব আসলে শুধু একটা সেক্স গাইড না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা একটা ফ্যাসিনেটিং কেস স্টাডি, যেখানে বিশ্বাস, সংস্কৃতি আর মডার্ন সায়েন্স মিলেমিশে একাকার হয়ে গেছে। এত পার্সোনাল একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এটা সত্যি একটা সাহসী চেষ্টা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, এই ধরনের খোলামেলা কিন্তু সাংস্কৃতিকভাবে সংবেদনশীল গাইডগুলো সারা বিশ্বে সেক্স আর হেলথ নিয়ে আমাদের আলোচনার ধরনটাকে কিভাবে বদলে দিতে পারে। এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়, তাই না?